নমস্কার, আজকে আমরা বানাতে চলেছি সুস্বাদু এঁচোড় কালিয়া। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই এঁচোড়ের টুকরোগুলোকে লবণ ও হলুদ দিয়ে সোনালী রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে। এরপর একই কড়াইতে আবার তেল দিয়ে আলুগুলোকেও লবণ ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা লালচে রং ধরছে। এটাও তুলে রাখবো। এখন সেই কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, দারুচিনি ও এলাচ ফোড়ন হিসেবে দিয়ে দেবো। ফোড়ন ফুটে উঠলে এতে পেঁয়াজ বাটা যোগ করবো ও ভালো করে ভাজবো। পেঁয়াজ হালকা বাদামি হলে আদা রসুন বাটা ও টমেটো বাটা দিয়ে দেবো। এবার এতে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেবো। মশলা থেকে তেল ছেড়ে এলে বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। এবারে আগে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে কষিয়ে নেবো। এরপর পরিমাণ মতো গরম জল ঢেলে দেবো। এবার ঢেকে 15 মিনিটের মতো রান্না হতে দেবো যাতে সবকিছু ভালো করে মিশে যায় ও এঁচোড় নরম হয়ে যায়। এই সময় আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো। একটা শুকনো প্যানে গোটা জিরে, গোটা গরম মশলা আর একটু জয়িত্রী নিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর এগুলো গুঁড়ো করে নেবো। এঁচোড় নরম হয়ে এলে রান্নার একদম শেষে তৈরি করা স্পেশাল মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। এরপর 2 মিনিট রেখে নামিয়ে নেবো। ব্যাস, সুস্বাদু এঁচোড় কালিয়া একদম রেডি। এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর স্বাদ উপভোগ করুন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।